জুলাই চেতনাকে ধারণ করে শেখ হাসিনা দেশে ফেরার আভাসের পর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা। সেই রেশে এবার সরগরম সংসদ অধিবেশনও। সরকার ও বিরোধী দলের বক্তব্যে উঠে আসে জুলাই আন্দোলন গণভোটের রায় বাস্তবায়নের ইস্যু। বিরোধী দলের চিফ হুইপ দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেন, আর গণরায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে বলে অভিযোগ বিরোধী দলের নেতার। জুলাই গণ অভ্যুত্থান সহ গত 16 বছর আমরা সচক্ষে দেখেছি এবং জুলাই গণ অভ্যুত্থানের যে হত্যাকাণ্ডের সাথে জড়িত তার বিচার দল হিসেবে আওয়ামী লীগকে করতে হবে। গণভোটে জনগণ হায়ের পক্ষে, সংস্কারের পক্ষে রায় দিয়েছিল। কি এখানে হয়ে গেল আমরা ঠিক বুঝতে পারি নাই। বারবার বলা হচ্ছে এখানে প্রতারণা করা হয়েছে। কে করলো? মানুষ তাদের ভোটের মূল্যায়নটা দেখলে গণতন্ত্রের প্রতি তাদের শ্রদ্ধাবোধ এবং সমর্থন বৃদ্ধি পাবে, অন্যথায় গণতান্ত্রিক প্রতিষ্ঠান মারাত্মক হুমকি এবং ঝুঁকির মুখে পড়বে। দিল্লি থেকে হুঙ্কার দিলেও শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই বলে সংসদে সাফ জানিয়ে দেন আইনমন্ত্রী। জানান, হাসিনা ফিরলে ঐক্যবদ্ধ প্রতিবাদের মুখে পড়বে। তুলে ধরেন অভ্যুত্থানের মামলার সবশেষ অবস্থা। যারা আত্মসমর্পণ করার হুঙ্কার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না। মাননীয় স্পিকার, আইনের কাছে তারা দণ্ডপ্রাপ্ত আসামি। বাংলাদেশের সীমানায় ঢোকার সাথে সাথে তারা গ্রেপ্তার হবেন। এটা আমাদের সরকারের অঙ্গীকার। প্রতিটি হুঙ্কারে আমরা সংঘবদ্ধ হব। বন্দি বিনিময় চুক্তি মাফিক শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে অব্যাহতভাবে তাগিদ দেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ফিরলেই কার্যকর করা হবে রায়। এছাড়া গণভোটের গণরায়কে শ্রদ্ধা জানাতে হলে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। এক্সট্রাডিশন চুক্তি অনুসারে, টিটি অনুসারে আমরা তাকে ফেরত চাই। আমরা চাই তিনি ফেরত আসুক, বিচারের মুখোমুখি হোক। তিনি আসলেই তাকে গ্রেফতার করা হবে, রায় কার্যকর করা হবে। প্রতিবেশীর সাথে কি সম্পর্ক হবে, বাইলেটারাল কি সম্পর্ক হবে, ট্রেড এন্ড কমার্সের কি সম্পর্ক হবে, অবশ্যই সেটা অন দ্য বেসিস অফ দি মিউচুয়াল ডিগনিটি, রেসপেক্ট এন্ড অন দ্য বেসিস অফ দি সোভারেইন ইকুয়ালিটি। জুলাই আন্দোলনে নিহতদের পক্ষে ও আহতরা মামলা করলে তাদের ন্যায় বিচার নিশ্চিত করার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকব। সানভীর রূপল, সময় সংবাদ, ঢাকা।